দোয়া শব্দটির অর্থ হলো ডাকা বা আহ্বান করা অথবা চাওয়া বা প্রার্থনা করা। মানুষ অপূর্ণাঙ্গ আর আল্লাহ হলেন পূর্ণ। যার সব দিক থেকে পূর্ণতা থাকে তার কোনো কিছু প্রার্থনা করা লাগে না। আর মানুষ যেহেতু অপূর্ণ, তাই তার নিজের প্রয়োজনে অন্যের দ্বারস্থ হতে হয়। আর সেই দ্বারস্থ যদি মানুষের নিকটে না হয়ে সরাসরি আল্লাহর কাছে হয়, তাহলে এটি সবচেয়ে উত্তম। এই যে আল্লাহর কাছে চাওয়ার যে ব্যবস্থাপনা, এটাকে বলা হয় দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে মানুষ সৃষ্টির লক্ষ্য আল্লাহর ইবাদত করা। ইবাদতের প্রয়োজনে আমরা খাবার খাই, গোসল করি, পরিপাটি থাকি, পরিবার জীবনযাপন করি, দুনিয়াবি উপার্জন করি। এটা হলো ইবাদতের প্রয়োজনীয় উপকরণ। মূল লক্ষ্য আল্লাহর ইবাদত। এখন প্রশ্ন হলো, ইবাদত কাকে বলে? ইবাদত করার আগে তো আপনাকে জানতে হবে ইবাদতের সংজ্ঞাটা কি। আল্লাহর ইবাদত করার আগে আপনাকে বুঝতে হবে ইবাদত কাকে বলে। ইবাদতের সংজ্ঞায় আমরা বিভিন্নভাবে দিতে পারি, কিন্তু একটা হাদিসে সরাসরি দোয়াকেই ইবাদত বলা হয়েছে। সুনানে আবু দাউদের নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুআ হুয়াল ইবাদাহ। দোয়া নিজেই একটা ইবাদত। যে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেই ইবাদতের অপর নাম হলো দোয়া, মানে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা। কিন্তু মানুষের মধ্যে দোয়ার প্রবণতা খুবই কম। মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে না। আবার কেউ যদি করে, কয়েকদিন করার পরে নিষ্ফল পেলে তারপরে সে পীরের দরগায়, বুজুর্গের দরগায় দৌড় মারে, সে হতাশ হয়ে যায়। এটা মানুষের প্রবণতা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন মাজিদে দোয়া করতে আদেশ করেছেন। দোয়া করলে দোয়ার ফলাফল কি হবে তার বর্ণনা করেছেন। পূর্ববর্তী নবী এবং রাসূল বা নেককার ব্যক্তিবর্গ আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ফলাফল কিভাবে পেয়েছেন তার বর্ণনা তিনি উল্লেখ করেছেন। আসুন আমরা কয়েকটা বর্ণনা এখান থেকে শুনি, তাহলে বুঝতে পারবো ইসলামী শরিয়াতে, মানে আল্লাহ কর্তৃক, কোরআন কর্তৃক দোয়ার গুরুত্ব কত বেশি। একটি দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন সূরা আলে ইমরানের ৩৮ নম্বর আয়াতে। আয়াতটি বোঝার আগে ছোট্ট একটা ঘটনা বুঝতে হবে। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম ছিলেন, মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন নবী। মারিয়াম আলাইহিস সালামের বাবা এবং মা, তারা সন্তান পাওয়ার আগে আল্লাহর কাছে মানত করেছিলেন যে সন্তান পাবেন বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিবেন। সন্তান জন্ম নেওয়ার পরে দেখলেন একজন মেয়ে সন্তান জন্ম নিছে। তখন মারিয়াম আলাইহিস সালামের মা বলছে, হায় আল্লাহ, আমি যদি কন্যা সন্তান জন্ম দিলাম, তো এই কন্যা সন্তান মসজিদের খেদমত করবে কিভাবে? ছেলে হলে করা যেত। তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে কিছু নারী পুরুষের মতো না, মানে পুরুষদের চাইতেও উত্তম। এই মারিয়াম আলাইহিস সালামকে তাদের মানত মোতাবেক বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মসজিদে আল্লাহর ইবাদত করা, নিয়মিত মসজিদে যাতায়াত করা, একটা পর্যায়ে তার জন্য মসজিদের সাইডে আলাদা একটা কক্ষই করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। এই মারিয়াম আলাইহিস সালাম এর খালু জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম এবং খতিব। তিনি একদিন মারিয়ামের কক্ষে গেলেন।
মারিয়ামের কক্ষে গিয়ে দেখলেন মারিয়ামের রুমের ভিতরে কিছু ফল আছে, এমন ফল যা বর্তমান পৃথিবীতে কোথাও নেই। বেমৌসুমী ফল, মানে কিছু ফল আছে শীতকালে থাকে গরমকালে থাকে না, আর কিছু ফল আছে গরমকালে থাকে শীতকালে থাকে না। তো ওনার কাছে এমন ফল যে ফল বর্তমানে তো কোথাও নাই। তখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাযা, মারিয়াম এগুলো তোমার কাছে কোথা থেকে আসলো? এই ফল তো বর্তমানে কোথাও পাওয়া যায় না। তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন, ওয়া মিন ইনদিল্লাহ, এটা আসছে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। কথাটা ভালো করে বুঝতে হবে, ঘটনা চমৎকার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালামের মনে একটা চক্কর লাগলো। কি চক্কর? মারিয়ামকে যদি আল্লাহ বেমৌসুমী ফল খাওয়াতে পারে, মানে বর্তমানে যে ফল হয় না এই ফল খাওয়াইতে পারে, তা যে লোকটা নিঃসন্তান আল্লাহ তাকে সন্তানও দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান হয়নি, প্রায় বার্ধক্য বয়স। তখন তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তিনি বললেন, হে আমার রব, আপনি আমার বংশে একজন সন্তান দান করুন, নেককার সন্তান। এই দোয়াটা এখন করার কারণ কি? ফল দেখে বুঝতে পারছেন যে আল্লাহ মারিয়ামকে বেমৌসুমী ফল খাওয়াতে পারে, ওই আল্লাহ আমাকে বার্ধক্য বয়সেও নিঃসন্তান থাকা অবস্থায়ও সন্তান দিতে পারে। তখন তিনি সাথে সাথে কার কাছে সন্তান চাইছেন? আল্লাহর কাছে। এখান থেকে একটা শিক্ষা, জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী। 40 বছরের আগে কেউ নবী হয় না, তাহলে 40 বছর হয়ে গেছে, সন্তান নাই। নবী হওয়ার পরেও তিনি বার্ধক্য বয়স অবস্থায় চলছে, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, একজন আল্লাহর নবী, কিন্তু সন্তান হয় না। একটা দিনের জন্য কোনো মাজারে, কবরে, ব্যক্তির কাছে, বুজুর্গের কাছে, স্থানীয় কারো কাছে চাই নেই, জানে সন্তান আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এর আগে কি চায় নাই? চাইছে, কিন্তু এখন এমন একটা প্রেক্ষাপট আল্লাহর কাছে সামনে নিয়ে চাইছে, আল্লাহ ফিরিয়ে দিতে পারে নাই। কেন? আল্লাহ তুমি দিতে পারো, প্রমাণ মারিয়ামকে কিভাবে তুমি এই ফলটা খাওয়াইতে পারলা, তাহলে তুমি আল্লাহ দিতে পারো, এই জন্য তোমার কাছে চাইলাম। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি দোয়া শ্রবণকারী, তুমি দোয়া কবুলকারী। এই দোয়া করার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন জাকারিয়ার কাছে, যাও, ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইয়াহইয়া, হে জাকারিয়া, সন্তান চাইছো না? এখনই নগদ সুসংবাদ, তোমাকে একটা সন্তান দিব, তার নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আমি ঘটনা বলার কারণ কি? ঘটনা বলার কারণ, দোয়া যে আল্লাহর কাছে করলে দোয়া কবুল হয়, এবং দোয়া করার সত্যিকার স্থান হলো আল্লাহর নিকটে, এটাই তার প্রমাণ। দোয়ার গুরুত্ব বোঝানোর জন্য ঘটনা উল্লেখ করেছি। আসুন আর একটা ঘটনা দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা কোরআন মাজিদে তাকে বলেছেন মুসলিম জাতির জন্য একজন আদর্শ, আইকন, আইডল, অনুসরণীয় ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তিনি অনেক দিক থেকে আমাদের জন্য আদর্শ। একটা আদর্শ এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন একজন নবী এবং রাসূল। তার প্রায় 80 বছর পার হয়ে যায়, সন্তান হয় না। 80 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। অবশেষে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই দোয়াটা সূরা সাফফাতের 99 থেকে 100 নম্বর আয়াতগুলো দেখেন, পাবেন ওখানে। আল্লাহ কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার রব আপনি আমাকে একটি নেককার সন্তান দান করুন। নেককার সন্তান। এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, আমরা যারা নিঃসন্তান, আল্লাহর কাছে শুধু সন্তান চাইব না, সন্তানের আগে একটা শব্দ যুক্ত করে দেব, সৎ সন্তান, নেক সন্তান, সৎকর্মশীল সন্তান।
কারণ আপনার সন্তান কিন্তু সে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর এবং পিতামাতার উপর জুলুমকারী, পিতামাতার সাথে খারাপ ব্যবহারকারী, এই সন্তান থাকার চাইতে না থাকা ভালো। এই জন্য আল্লাহ শিখাই দিছেন, সন্তান শুধু চাইবা না, কি চাইবা? নেক সন্তান। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন। পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এরপরে আরো সন্তান তার হয়েছে। সন্তান পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিক্রিয়া কি? সূরা ইব্রাহিমের 38 থেকে 40 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইলকে দিয়েছেন, ইসহাককে দিয়েছেন। তাহলে বুড়া বয়সে, শব্দটা একদম স্পষ্ট, কিবার মানে বৃদ্ধ বয়সে, যেই বয়সে মানুষের সন্তান হওয়ার কথা না, ওই বয়সে সন্তান দিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহ দিয়েছেন প্রথমে ইসমাইল, তারপরে ইসহাককে। এরপরে তিনি বলছেন, ইন্না রাব্বী লাসামিউদ দুআ। নিশ্চয়ই আমার রব হলেন আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ দোয়া শোনেন এবং দোয়া কবুল করেন। কথা প্রসঙ্গে বলে নেই, আল্লাহ তাআলার কাছে তিনি চেয়েছিলেন সন্তান, নেক সন্তান। আল্লাহ তাকে নেক সন্তান দিয়েছেন। ইসমাইল তিনি নবী এবং রাসূল, ইসহাক তিনি নবী এবং রাসূল। আর ইব্রাহিম এবং এর দুই সন্তান যে ইসমাইল আর ইসহাক, এই দুইজনের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীতে মানুষ ছড়ায় ছিটিয়ে দিয়েছেন। আমাদের নবীর আদি পিতা হলেন ইসমাইল, তিনি ইসমাইলের বংশে জন্ম নিয়েছেন। আর মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আদি পিতা হলেন ইসহাক, তিনি নিয়েছেন কোথায় জন্ম? ইসহাক আলাইহিস সালামের বংশে। তাহলে যত নবী এবং রাসূল আসছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, সব তার নিজের বংশে। এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়ে দোয়া চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে দোয়া করলে দোয়া কবুল হয় এবং দোয়া আল্লাহর কাছে করতে হয়। দোয়া করার পরে আল্লাহ দোয়া কবুল করেছেন তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন। দোয়া যে ইবাদত, এগুলো তার দলিল। এরপরে দোয়া করতে আল্লাহ তাআলা নিজে হুকুম করেছেন, তাহলে দোয়া করা ফরজ। দোয়া একটা ইবাদত। দেখেন আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ওয়াকালা, আর বলেছেন, রব্বুকুম তোমাদের রব। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ বলছেন, কি বলছেন? উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও। আল্লাহর কাছে চাইতে বলছেন, উদউনি, আমার কাছে চাও, আমাকে ডাকো। আস্তাজিব লাকুম, দোয়া করলেই আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দোয়া করতে আদেশ করেছেন, ফরজ। দোয়া করলে দোয়া কবুল করবেন, তারও প্রমাণ। এরপরে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয়ই যারা দোয়া থেকে বিমুখ হয়ে থাকে, যারা দোয়া করে না, যারা দোয়া চায় না, এই ধরনের ইবাদতকারী, আল্লাহর বান্দা যারা আছে, আল্লাহ বলছেন আমি অচিরেই তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করাবো। তাহলে দোয়া না করলে আল্লাহ শাস্তি দিবেন। একটা কথা বলে নি, আল্লাহর কিছু সিফাত আছে, সৃষ্টির কিছু সিফাত আছে। আমরা হলাম সৃষ্টি। আমাদের সিফাত মানে আমাদের গুণ হলো, আমাদের কাছে কোনো ভিক্ষুক যদি ভিক্ষা চায়, প্রথমবারে কেউ দেয়, আবার কয় দিব না। পরে যখন নাসর বান্দা হয়েছে, আচ্ছা যা, বিরক্ত হয়ে যা যা। এই লোকটা যদি আবার চায়, আরো বিরক্ত, আরো চাই, হয়তো মারবে। দিস না, বাড়াইছিস। তার মানে মানুষের কাছে কিছু চাইলে মানুষ বিরক্ত, অপছন্দ করে। আল্লাহর সিফাতটা তার উল্টা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ রাগ করে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, দোয়া না করলে আল্লাহ জাহান্নামে দিবেন। আমার কাছে চাইলি না কেন? তাহলে আল্লাহ কত মহান, এবং আল্লাহর এই গুণ মানুষের গুণ থেকে আলাদা।
এই সিফাত আল্লাহর সিফাত মানুষের সিফাত থেকে আলাদা। কেন? এর কারণ আল্লাহ বলছেন ওয়ান্তুমুল ফুকারা, তোমরা হলা গরিব আর আমি হলাম ধনী। আল্লাহ হলেন ধনী, আল্লাহ যত দিবেন তার ভান্ডার শেষ হবে না। এই জন্য আল্লাহ মানুষকে দিতে আগ্রহী, কিন্তু মানুষ চাইতে চায় না। আমরা এখান থেকে যেটা পাইলাম, আল্লাহ দোয়া করতে আদেশ করেছেন, দোয়া করলে কবুল করবেন। যারা দোয়া করে না তারা হলো অহংকারী, আর এই অহংকারী লোকদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এখান থেকে আমরা আরেকটা কথা বলতে পারি, দোয়া করে না এইটা দুই টাইপের লোক। কিছু মানুষ দোয়া আল্লাহর কাছে করেই না, যেমন কাফের মুশরিকরা, আল্লাহর বিশ্বাস করবে না, করবে কেন? এদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। দুই নম্বর হলো দোয়া করে কিন্তু এটা অপাত্রে। অপাত্র কারে করে? কলটা কেটে দেন। অপাত্র কাকে বলে? দোয়া কবুল করতে পারেন আল্লাহ, তাহলে দোয়া করতে হবে আল্লাহর কাছে, গয়রুল্লাহর কাছে দোয়া করা যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহকে বাদ দিয়া পীরের কাছে, বুজুর্গের কাছে, মাজারের কাছে, কবরের কাছে, কোনো স্থানের কাছে, কোনো বস্তুর কাছে, কোনো নির্দিষ্ট কোনো জায়গায় আপনি যদি দোয়া প্রার্থনা করেন, তাহলে এই দোয়া করে নেকির পরিবর্তে শিরকে আকবার হবে। তাই দোয়া যেমন ইবাদত, দোয়া আবার শিরিক। দোয়া যেমন নেকি পাওয়া যায়, আবার দোয়া করলে গুনাহও হয়। তাই দোয়া করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আচ্ছা, এই আয়াতটি যখন নাজিল হয়, এই আয়াতটা নাজিল হওয়ার পরে قال الناس لو نعلم أي ساعة ندعوه, সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল, আপনি তো আয়াতটা আমাকে বললেন, আপনি তো আয়াতটা আল্লাহর পক্ষ থেকে আমাকে বললেন যে আল্লাহ দোয়া করতে বলছেন, দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা যদি জানতাম আইয়ু সাআতিন নাদউ, কখন দোয়া করলে দোয়া কবুল হয়, আমরা ওই সময় দোয়াটা করতাম। তখন আল্লাহ তাআলা আবার অন্য আয়াত নাযিল করছেন। কোথায়? সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। চমৎকার শিক্ষা আছে আয়াতটা থেকে। আমার বান্দা যখন আমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, খেয়াল করে শোনেন, ওয়া ইযা সাআলাকা, আপনার কাছে, নবীকে বলেছেন, আপনার কাছে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলবেন ফাইন্নী করিব, আমি নিকটেই আছি, আমি কাছেই আছি। আয়াত থেকে একটা চমৎকার শিক্ষা। কোরআনে এই ধরনের অনেকগুলো আয়াত আছে। তারা যখন চন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন, সাতটা হলো সময় নির্ধারণের জন্য। দেখেন শব্দটা কি? আপনি বলুন, মাঝখানে আপনি বলুন এই শব্দটা আছে, কুল, আপনি বলুন। তার মানে চাঁদের আসল রহস্য জানতে গেলে আল্লাহ রাসূলের মাধ্যম লাগে। তারপরে তারা যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, তখন আপনি বলুন, তার মানে কিয়ামতের সম্পর্কে জানতে গেলে আপনার মাধ্যম লাগবে। কিন্তু দোয়া সম্পর্কে শব্দটা দেখেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দারা আমার সম্পর্কে মানে আমার কাছে দোয়া করার ক্ষেত্রে জিজ্ঞেস করে, আমি তার নিকটেই আছি। মাঝখানে আপনি বলুন নাই। এই কথা কারণ কি জানেন? এর কারণ হলো দোয়া এমন একটা ইবাদত, এই দোয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভায়া মাধ্যম লাগে না। আর ভায়া মাধ্যম আল্লাহ পছন্দ করেন না। সরাসরি আল্লাহর কাছে বলতে হবে, কোনো মাঝখানে চেইন অফ কমান্ড লাগবে না। কিন্তু আমরা চেইন অফ কমান্ড বানাই নিছি না? বানাইছি তো। আপনাদের এই এলাকায় উত্তর রাজদি এলাকায় একজন পীর সাহেব আইছে, ওয়াজ নসিহত করলো। এবার বললো যে ভাই আসেন, আমরা তো অনেক পাপ করছি, আমাদের পাপগুলো আল্লাহর কাছে তাওবা করি। কিভাবে তাওবা করবেন? পীর সাহেব পাগড়ি ছেড়ে দিলেন, সবাই একটা একটা পাগড়ি ধরেন। পাগড়ি আর নাই, তাহলে যে পাগড়ি ধরছে তার পিঠের উপর হাত রাখেন। রাখছেন সবাই? এবার সবাই আমরা তাওবা করি, আল্লাহর কাছে দোয়া করি। কি? আমার কলব আমার পীর সাহেবের কলবের উপর, আমার পীরের কলব তার দাদা পীরের কলবের উপর, দাদা পীরের কলব তার পরদাদা কলবের উপর। এভাবে কলব ঠেলতে ঠেলতে সেই নবী পর্যন্ত যায়।
এই কলবগুলোর ওসিলায় আপনি আমার দোয়া কবুল করেন। তাহলে দোয়া কবুলের জন্য যে মাঝখানে কতগুলো কলব রাখা হয়েছে নাকি হয় নাই? রাখা হয়েছে না? আর আল্লাহ বলছেন ওয়াইযা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব, আমার কাছে যখন কোন বান্দা আমার সম্পর্কে, আমার দোয়া সম্পর্কে, আমার কাছে চাওয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, নবী আপনারও লাগবে না, সরে যান, বান্দা চাও আমি দেব। তাহলে দোয়া এমন শ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদত এর জন্য আল্লাহর রাসূলকেও লাগে না, সরাসরি বান্দা টু আল্লাহ। এর চাইতে উত্তম ইবাদত আর মানুষের জীবনে হতে পারে না। আর এই দোয়া কেন্দ্রিক মানুষের শিরকটা বেশি। আরে আমার দোয়া কবুল হবে না, না হবে, পিসাবে দিয়ে করাই, এরকম আমাদের চিন্তাধারা, তাই তো? তারপরে কয় আল্লাহ আমার দোয়া কবুল করেন, আমি তো গুনাহগার বান্দা। এখানে 10 জন আছে, তার ভিতরে যে যার হাতটা পছন্দ হয় তার হাতের ওসিলায় শিরকি দোয়া। কোনো মাধ্যম লাগে না, সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে হবে, অন্য কাউকে ভায়া মাধ্যম হিসেবে রাখা যাবে না। তবে একটা জিনিস লাগবে, সেই জিনিসটা হলো আপনি যখন দোয়াটা করবেন এই দোয়ার পদ্ধতিটা নবীর হতে হবে। দোয়া করার জন্য নবীকে লাগবে, কিন্তু দোয়াটা করবেন নবীর তরিকা লাগবে। তার তরিকার বাইরে ভিন্ন কোনো অ্যাঙ্গেলে দোয়া করলে দোয়া হবে না, দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা এই দোয়ার ফলাফল আপনাকে দিবেন না। দোয়া যেহেতু ইবাদত, ইবাদত করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সিস্টেমে। ভাইরা আমার, একজন গ্রামের লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়াতটা শেষ করে দিই। আয়াতটা কি বলছে দেখেন, ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ। আল্লাহ বলছেন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করছে, তাহলে আমি তার নিকটে আছি, আমি তার দোয়া কবুল করি। যখন সে দোয়া করে তখনই ডাকে সাড়া দিই। শব্দটা কি? যখনই সে ডাকে তখনই ডাকে সাড়া দিই, যখনই সে দোয়া করে তখনই আমি কবুল করি। এর বলছেন ইদা দাআনি ফালিয়াস্তাজিবু লি, তারা যেন আমার কাছেই দোয়া করে। আরো জোর দিয়ে বলছেন ওয়ালিউমিনু বি, তারা যেন আমার উপরে ঈমান আনে। আমি যে দোয়া কবুল করা লোক, এটা আমাকে যেন বিশ্বাস করে। এরপরে লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা কল্যাণ পাবে, তারা হেদায়েত পাবে। আচ্ছা, এবার দেখেন আন্না আরাবিন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন গ্রামের মানুষ আমাদের নবীকে জিজ্ঞেস করছে যে আকরিবুন রব্বুনা, হে আল্লাহর রাসূল, আমাদের রব কি আমাদের কাছাকাছি থাকে? হ্যাঁ, তখন ফানুনাজি, আমরা যদি আস্তে কথা বলি আল্লাহ কি শোনে? জিজ্ঞেস করছে। আম বাঈদুন ফানুনাদি, আল্লাহ তাআলা কি দূরে থাকে? আমরা যদি ডাকি তাহলে তার হালাত কি? ফাসাকাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময়তে আল্লাহ নবী একটু চুপ থাকছেন, মানে উত্তরটা তিনি নিজে দেবেন না, ওহী থেকে দিবেন। ওই সময় আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব। ওই গ্রামের লোক তোমাকে জিজ্ঞেস করছে না আল্লাহ আমার কাছে না দূরে, আসতে বললে কি শোনে না? দূরে উচ্চ স্বরে বলা লাগবে না কি? তুমি এই আয়াতটা তার উপরে শোনায় দাও। আয়াতটা হলো আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমাকে ডাকে, আমি তার কাছেই আছি, যখনই ডাক দেয় তখনই ডাকে সাড়া দিই, যখনই দোয়া করে তখনই দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা কথা, ঠিক আছে মানলাম এই আয়াতে পাওয়া গেল আল্লাহ দোয়া করলে কবুল করে, ডাক দিলে সাড়া দেয়, এবং যখনই দোয়া করে তখনই দোয়া কবুল করে। এই আয়াতের তো কোনো বাস্তবতা দেখি না। কেন? বিয়ে করছি 12 বছর হয়ে গেছে, আল্লাহর কাছে কতবার স্ত্রীকে নিয়ে দোয়া করলাম, নিজে দোয়া করলাম, আল্লাহ তো কোনো সন্তান দেয় না। কই দোয়া করলে বলে কবুল হয়? হয় না তো। এই প্রশ্ন আমাদের কাছে অনেকের আছে। অনেকে এরকম দোয়া করে হতাশ হয়ে যায়, আল্লাহর কাছে কত চাইলাম দিল না। এমনটি আমরা মনে করি না? আমার নিজের মানে চাচাতো মামা এমনি একটু হাস্যরসিক ব্যক্তি ছিলেন। তো বললাম মামা তারাবির নামাজ পড়তে যাবেন? আরে মামা তারাবির নামাজ গত বছর পড়ছি, তারই কোনো ফল পাইলাম না, আবার এই বছরে নাও তারাবির নামাজ পড়বো? মানে হাস্যরসিকতার সাথে বলতেন। তার মানে আমার মামা নগদ ফলাফল চায়। নগদ ফলাফল প্রত্যাশী ব্যক্তির দোয়া কবুল হয় না। কেন? আপনি যখন দোয়াটা করবেন, দোয়াটা আপনি করেছেন আপনার অ্যাঙ্গেলে, দোয়া কবুল করবেন আল্লাহ আল্লাহর অ্যাঙ্গেলে। তো দুই অ্যাঙ্গেলটা ভিন্ন কেন?
ভিন্ন কেন? সামনে হাদিস শুনলে বুঝবেন। দেখেন, মুসনাদে আহমদে বর্ণিত হাদিস 11133 আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন, কোন মুসলিম নারী, কোন মুসলিম পুরুষ যদি দোয়া করে, লাইসা ফিহা ইল্লা ফিহা ইসমুন, দোয়ার মধ্যে যদি কোনো পাপের দোয়া না করে, মদ খাওয়ার দোয়া, গাঁজাখোরের দোয়া, চুরি করার দোয়া, চুরি করার সময় দোয়া, আল্লাহ আমি জানি ধরা না পড়ি, এটাও তো দোয়া, এটা শয়তানি দোয়া। পাপের দোয়া এইরকম কোন দোয়া যদি না করে, খেয়াল করেন, ওয়ালা কতিআতু রহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া, এই দোয়া যদি কেউ না করে, মানে পাপের কাজের দোয়া করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না, এই ছাড়া ভালো কোনো দোয়া যদি করে, খেয়াল করে শুনতে হবে সবাই, 3টা পয়েন্ট, ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসিন, ওই মুসলিম নরনারী দোয়া করলে 3টা অপশনে আল্লাহ দোয়া কবুল করেন, 3টার যে কোনো একটা দেন। 1 নম্বর, ইম্মা আন তুআজ্জিলা লাহু দাওয়াতুহু, সে যখন যেই বিষয়ে দোয়া করেছে আল্লাহ তখন সেই বিষয় দিয়ে দিন। আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন, দোয়া করেছি, 1 বছর পর আল্লাহ একটা সন্তান দিয়েছে, আল্লাহ দোয়া কবুল করছে, একবারে চোখে দেখা গেল না। আল্লাহ আপনি আমাকে একটা সরকারি চাকরি দিয়ে দেন, কদিন পর চাকরি হয়ে গেছে, ইনস্ট্যান্ট কবুল হয়ে গেছে, দেখা যায়, তাই না? আল্লাহ আমি ইটালি যেতে পারছি না, আমার ইটালি যাওয়ার ব্যবস্থা করে, ইটালি কদিন পর চলে গেছেন, অলরেডি তো আমরা এইটারে মনে করি দোয়া কবুল হয়ে গেছে, তাই না? দোয়ার এই কবুলের একটা অপশন, বান্দা যা চায় আল্লাহ হুবহু তাকে তা দেন, খেয়াল করেন। আর এইটারে আমরা সবাই মনে করি কবুল হয়েছে, বাকি আরো 2টা অপশন আছে। 2 নম্বর, ওয়া ইম্মা আইয়াদখিরাহা লাহু ফিল আখিরাহ, বান্দা যাইতে চাইছে ইটালিতে, আল্লাহ কত ইটালিতে পাঠাম না, গেলে স্পিড বোট ডুবে মরবি, বুঝতে পারছেন? অথবা ইটালি যাবি, টাকা পয়সা ইনকাম করাবি, যে বছর হবি তার আগের বছর মৃত্যুবরণ করবি, খাইতে পারবি না জীবনও, তোর আমি ইটালিতে নিব না। এটা আল্লাহ জানে, আমি জানি না। আপনি যা চাইছেন ওটা আপনি মনে করছেন কল্যাণ, কিন্তু আল্লাহ মনে করেছেন অকল্যাণ। আল্লাহ কি করে, তুই যা দোয়া করছিস আমি দোয়াটা কবুল করলাম না, দোয়া করেছিস না, এটা তো নেক কাজ, আমি যা চাইছিস তার চাইতে উত্তম পরিমাণ নেকি তোর জন্য সঞ্চয় করে রাখলাম, জান্নাতে যাওয়ার আগে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের এই একটা অপশন পেলেন, যে আল্লাহ আপনি যা চান তা দিবেন না, কিন্তু ওইটার নেকিটাকে সঞ্চয় করে আখিরাতে দিবেন। 2টি অপশন গেল। 3 নম্বর, ওয়া ইম্মা আন ইউসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, বান্দা যা চাইছে, আল্লাহ তুমি আমার একটা সরকারি চাকরি দিয়ে দাও, আল্লাহ বলছে তোর আমি সরকারি চাকরি দিলাম না। সরকারি চাকরি পাইলে কত নয়, রিটায়ার্ড হওয়ার পর 1 কোটি টাকা পাবি, প্রতি মাসে না এত করে টাকা পাবে, তাই না? না, তোর একটা এত বড় বিপদ আছে, একটা কিডনি নষ্ট হয়ে যাবে, বোঝানোর জন্য বলছি, তো কিডনি থাকবে না, ওই কিডনি পাল্টাইয়া কিনতে গেলে 3 কোটি টাকা যাবে। যা, তুই দোয়া করছিস না সরকারি চাকরিটা দিলাম না, তোর কিডনিটা নষ্ট করবো না, সুস্থ থাকবে। মানে আপনি চাইছেন যা, আল্লাহ অন্য একটা দিছে, কিন্তু যেই জিনিসটা আপনি জানতেন না এটা আপনার আরো বেশি জরুরি, তো আল্লাহ 3য় অ্যাঙ্গেলেও কবুল করে। 3টা অ্যাঙ্গেল পেলেন, একটা হলো আপনি যা চাইছেন হুবহু তাই পাবেন, আমরা এইটারে মনে করি কবুল হয়েছে। 2 নম্বর, আপনি যা চাইছেন আল্লাহ দিবেন না, কিন্তু এটা নেকিটা আখিরাতে দিবেন। 3 নম্বর, আপনি যা চাইছেন ওইটা না দিয়া অন্য একটা বিপদ আপনার দূর করে দিবেন, কিন্তু আপনি জানতেন না এই বিপদটা আপনার হবে। তাহলে 3টা অ্যাঙ্গেলেই দোয়া কবুল হয়। এই হাদিস শোনার পরে সাহাবীরা এত খুশি, সাহাবীরা বলছেন, ক্বালু ইদা নুকসিরু, দোয়া যদি 3টা অ্যাঙ্গেলের যে কোনো একটা কবুল হয়, তাহলে তো দোয়া একটাও বাদ থাকবে না, সবই তো কবুল হলো, আমরা আরো বেশি দোয়া করব।
আল্লাহ রাসূল বলছেন আল্লাহু আকসারু, তোমরা যত বেশি দোয়া করবা আল্লাহ তত বেশি কবুল করবেন। সুবহানাল্লাহ, যত বেশি করো তত কবুল করবেন। এই হাদিসের আরেকটা বর্ণনায় আসছে, সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল, যদি এমনটা হয় যা চাইলাম তাই পাইলাম, আরেকটা হলো নেকি সঞ্চয় করে রাখা হলো, আরেকটা হলো আমার বিপদ দূর করলো, এই তিনটার মধ্যে আমাদের কাছে মনে হয় প্রথমটা, তাই না, প্রিয়। আমি যা চাইছি তাই দিলে তো ভালো। কিন্তু সাহাবীরা বলছেন এই তিনটার মধ্যে সবচেয়ে উত্তম হলো আল্লাহ যদি একটাও কবুল না করে নেকিগুলো জমা করে রাখে আখিরাতে পাই, এটাই হলো সবচেয়ে উত্তম। এরপরেও এত সুন্দর হাদিস থাকার পরেও বান্দা আল্লাহর কাছে দোয়া করে না। এজন্য সুনানে তিরমিজিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহর কাছে কোনো কিছু চায় না, এই লোকটার উপর আল্লাহ রাগ হন, আল্লাহ গোসা হন। আমি কোরআনের আয়াতে হাদিসের আলোকে দোয়ার 100 ভাগের 1 ভাগ আয়াত আর হাদিসও বলি নেই। দোয়ার গুরুত্ব সম্পর্কে এত তথ্য আল্লাহ কোরআন মাজিদে হাদিসে উল্লেখ করেছেন। যতটুকু বুঝলাম জ্ঞানী মানুষদের জন্য ইশারা যথেষ্ট। আমরা দোয়াটাকে জীবনের নিত্য সঙ্গী বানায় নেব। যে কোনো বিপদে সবার কাছে বলার আগে আল্লাহর কাছে বলতে হবে, এটা মুমিনদের গুণ। ভাইরা আমার, খুতবার শেষে দোয়ার কতগুলো নিয়ম কানুন আপনার সামনে তুলে ধরতে চাই, একটু খেয়াল করে শুনতে হবে। এই মাঝখানে একটা কথা বলছি, মনে আছে কিনা? দোয়ার জন্য মাধ্যম হিসেবে কাউকে লাগে না, এমনকি আমাদের নবীকেও লাগবে না, কিন্তু নবীর তরিকাটা লাগবে। তাহলে দোয়ার তরিকা জানা লাগবে না? জেনে নেন। দোয়া দুই প্রকার, নির্দিষ্ট দোয়া, অনির্দিষ্ট দোয়া। নির্দিষ্ট দোয়াটা কি? খাবারের আগে বিসমিল্লাহ, খাবার শেষে আলহামদুলিল্লাহ, মানে মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, এই যে নির্দিষ্ট সময়ে সময় আমরা দোয়া করি না? তো এই নির্দিষ্ট সময়ের যে দোয়া, ওই দোয়াগুলো আমাদের নবী যেখানে যে শব্দটা ব্যবহার করছেন আপনি সেখানে সেই শব্দটাই ব্যবহার করবেন, একটু চেঞ্জ করলে হবে না। বোঝানোর জন্য বলি, মসজিদে ঢোকার সময় কি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এর অর্থ আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন, তাই তো? বের হওয়ার সময় দেখেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার কাছে অনুগ্রহ চাই। দুই দোয়ার অর্থ এক। দেখেন, এখন অর্থ এক বলে ঢোকার দোয়াটা যদি বের হওয়ার সময় পড়েন, বের হওয়ার দোয়াটা যদি ঢোকার সময় পড়েন, নাকি কি হবে? কিছুই হবে না, কিছুই হবে না। কেন? নবীর তরিকা ফলো করেননি। নবীর তরিকা ফলো, এই জন্য বলছি যেটা নির্দিষ্ট দোয়া, আল্লাহর নবী যেখানে যে শব্দটা ব্যবহার করছেন আপনি সেখানে সেই শব্দটা ব্যবহার করবেন, কোনো ডিসপ্লেস করা যাবে না। আর কিছু দোয়া আছে অনির্দিষ্ট, নির্দিষ্ট স্থান বা সময় ভিত্তিক না। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান, আখিরাতে কল্যাণ দান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। এটা কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যতবার ইচ্ছা পড়তে পারেন, এটা আপনি স্বাধীন। তাহলে দোয়া কয় প্রকার পাইলাম? নির্দিষ্ট আর হলো অনির্দিষ্ট। আচ্ছা, এরপরে দোয়ার আরেকটাই হলো একাকী বা ব্যক্তিগতভাবে দোয়া, আর সম্মিলিত বা সামষ্টিক দোয়া। যেই দোয়াগুলো আমাদের নবী পার্সোনাল করেছেন আপনি সেই দোয়াগুলো পার্সোনাল করবেন, সম্মিলিত করতে পারবেন না। যেমন ফরজ সালাতের পরে, নফল সালাতের পরে আমাদের নবী দোয়া করতেন, তিনি একা, সাহাবীরাও করতেন, সাহাবীরা একা, কেউ কারোর সাথে সম্মিলিত না। আমরা এই জায়গায় কি পার্সোনাল করি না সম্মিলিত করি? আমাদের সমাজে সম্মিলিত করে না, এটা ভুল, সুন্নতের খেলাফ। এই জায়গায় পার্সোনাল দোয়া, সালাম ফিরেছি, ইমামের সাথে সম্পর্ক শেষ, আপনি আপনার মতো দোয়া করবেন, আমি আমার মতো করব, এই জায়গায় পার্সোনাল দোয়া, এখানে সম্মিলিত করা যাবে না। আর কিছু দোয়া আছে সম্মিলিত সামষ্টিক, যেমন খুতবার মধ্যে ইস্তেসকার জন্য দোয়া। খুতবার মধ্যে দোয়া আমি করি না, খতিবের উচিত খুতবার একটা অংশে সবার জন্য দোয়া হবে, সেই দোয়া করবেন খতিব, আর মুসল্লিরা সমর্থনে বলবেন আমিন, আল্লাহ কবুল করো, এইটাও সম্মিলিত দোয়া। ইমাম যদি কখনো খুতবায় হাত তোলে মুসল্লিরাও হাত তুলতে পারবে, তার মানে সম্মিলিত জায়েজ। আমাদের নবী কোন এক খুতবায় হাত তুলেছেন,
সাহাবীরাও হাত তুলে দোয়া করেছেন খুতবার মধ্যে। তাহলে এটা কি সমষ্টিক হলো নাকি হলো না? হলো। যেই জায়গাতে আমাদের নবী সমষ্টিক দোয়া করেছেন সেখানে সমষ্টিক দোয়া করাটাই সুন্নাত। তারপরে মাঠে ইস্তেসকাল সালাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, তারপর দোয়া করেছেন, নিজে হাত তুলেছেন, সাহাবীরা হাত তুলেছেন। তাহলে ইস্তেসকা বৃষ্টি প্রার্থনার জন্য সম্মিলিত দোয়া করতে হয়। এটা একা না, সবাই একা করা যায়, কিন্তু সবাই মিলে করাটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, ওখানে সবাই মিলে করতে হবে। এটা বললাম কি সামষ্টিক দোয়া। এরপরে কিছু ক্ষেত্রে আল্লাহর নবী হাত না তুলে দোয়া করেছেন, ওইখানে হাত না তুলে করাটাই হলো সুন্নাত। কারণ আমি যুক্তি দিয়ে হাত তুলতে পারবেন না। কিছু মানুষ কয় যে আমরা বলেছেন ফরজ সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর দোয়া করেছেন, হাত তোলেন নাই। আর হাত না তোলে তো সম্মিলিত হয় না, যার যার মতো। তখন ওনারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর হাত তোলে নাই, আর এক জায়গায় তো তুলছে, তো এই হাদিসটা তো আছে, তাহলে আমরা এখানে হাত তুললাম, দোষটা কোথায়? ভালো করে শোনেন, রাসূল হাত তোলে নাই, আমরা তুললাম, হাত তোলা তো আর এক হাদিসে আছে, দোষটা কোথায়? দোষ কোথায় দেখবেন? আচ্ছা দেখেন ভাই, পায়খানা প্রবেশ করার সময় আমরা একটা দোয়া পড়ি, দোয়াটা কি বলেন দি সবাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আচ্ছা, এই দোয়াটা আল্লাহ রাসূল করছে না? কিন্তু দোয়াটা করার সময় হাত তোলে নাই। অন্য সময় খুতবার সময়, ইস্তিসকার সময় আল্লাহ রাসূল হাত তুলেছেন, হাদিস আছে। ওই হাদিসকে পাইয়া যদি কেউ মনে করে যে হাত তো নবী তুলছে, তাহলে আমি টয়লেটের সামনে হাত তুলে দোয়া করলে দোষটা কোথায়? তাহলে আমি টয়লেটের সামনে নিয়ে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর ওই সময় যদি কেউ হাত তোলে, আপনারা কি করবেন? তাহলে না হেতে নাদান নাম্বার 1 বলবেন না এটা? তাহলে বোঝা যাচ্ছে যেই জায়গাতে আল্লাহর নবী হাত তুলে নাই, আপনি যুক্তি দিয়ে ওখানে হাত তুলতে পারবেন না, এটি শরীয়ত। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত তুলে দোয়া করেছেন সেখানে হাত তোলা যায়। যেমন আপনি যদি আপনার বাবার আবার নির্দিষ্ট কোনো লোকের কবর জিয়ারত করতে যান, তখন কবরকে ডানে বা বামে অথবা পিছনে রেখে হাত তুলে দোয়া করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত তুলে কবরস্থানে গিয়ে দোয়া করেছেন, তার প্রমাণ আছে। অতএব সেখানে হাত তুলে দোয়া করবেন। যেখানে আমরা নবী হাত তুলে দোয়া করেছেন সেখানে আমরা হাত তুলে দোয়া করব, যেখানে স্বাভাবিকভাবে দোয়া করেছেন সেখানে স্বাভাবিক দোয়া করব। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি নিয়েছে, আল্লাহ রাসূল হাযা কয়দুমুকা, আল্লাহ রাসূল ছোট্ট একটা খাদেমান ছিলেন। তখন আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহা ওয়া ওয়ালাদাহা ওয়া বারিক লাহা ফীমা আতাইতাহা। আল্লাহ তুমি তাকে বেশি বেশি সম্পদ দাও, বেশি বেশি সন্তান দাও এবং সম্পদ এবং সন্তানে বারাকাত দান করো। হাত তোলে নাই। তাহলে এখানে বোঝা যায় সাধারণভাবে দোয়া করা যায়। যেখানে আল্লাহ রাসূল সাধারণভাবে দোয়া করছেন সেখানে সাধারণভাবে দোয়া করবেন। সবশেষে বলতেছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে দোয়া করেছেন সেখানে উচ্চস্বরে দোয়া করতে হবে, যেখানে রাসূল নিম্নস্বরে দোয়া করেছেন সেখানে নিম্নস্বরে দোয়া করতে হবে। এক কথায় দোয়া একটি ইবাদত। এই ইবাদতের পদ্ধতি হবে আমাদের নবীর মতো, তিনি যেখানে যেভাবে যতটুকু করেছেন আপনি সেখানে সেভাবে ততটুকু করলে আপনার দোয়া কবুল হবে। একটু যুক্তি দিয়ে উল্টাইলে দোয়ার পরিবর্তে বেদাতের গুনাহ হবে। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাত মোতাবেক আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান।